সবাইকে আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে ভাই, আজকে আমরা ইসলামী দল করি সবাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইসলামী দলটা যে কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি। ইসলামী দলটা আজকে আমরা দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ মারামারি ছোড়াছুড়ি খুনাখুনির দিকে নিয়ে গেছি আমরা। আওয়ামী লীগ বিএনপি এদের কথা বাদই দেন, আমাদের যারা ইসলামী লোক ইসলামী দল আছে তারাই খুনাখুনি করতেছে, তারাই মানে আর কি রেষারেষি করতেছে, দ্বন্দ্ব বাজাচ্ছে তারাই একে অপরে। আর ইহুদির কথা বাদে দিলাম, কেননা ইহুদিরা তো দ্বন্দ্ব করবেই, হ্যাঁ তো তাদের নিয়মেই এরা যে ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করবে। কিন্তু আমাদের মুসলিমরাই আজ মনে করেন মুসলিমের দ্বন্দ্ব করতেছে তারা। কারণটা কি ভাই? এক দল, তুমিও ইসলামী দল করো আমিও ইসলামী দল করি, হ্যাঁ কিন্তু তোমার গ্রন্থ আলাদা আমার গ্রন্থ আলাদা। এর কারণ কি? তুমি একটা বই দিয়ে শিক্ষা গ্রহণ করতেছো, আমি একটা বই দিয়ে শিক্ষা গ্রহণ করতেছি, এমনটা কেন ভাই? আমাদের দল একটা, হ্যাঁ আমাদের আল্লাহ একটা, আমাদের কিতাব একটা, আমাদের নবী একটা, আমাদের কিতাবও পেয়েছি একটা। তো এমনটা না যে আমরা কিতাব পাইনি, এমনটা না। তো কিতাব আমরা কোরআন শরীফ একটা, কোরআন একটা কিতাব, এত সুন্দর একটা কিতাব, এই কোরআনের তুল্য আরও কোনো কিতাব নাই। তো সে কোরআন থেকে যদি সবাই আমরা যদি সে কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তো আমার মনে হয় না ভাই এদেশে আর কোনো দাঙ্গা হাঙ্গামা ইসলামী দল নিয়ে কেউ কোনো বিবাদ করবে। আজকে যদি আপনারা হিজবুত তাওহীদে যান, হিজবুত তাওহীদে ওদের আলাদা বই আছে, ওরা কি করে সুন্দর সুন্দর মেয়েদের নেয়, নিয়ে তাদেরকে দিয়ে পত্রিকা বিক্রি করে, তারা মানে পত্রিকা বিক্রি করে আর কি, তারা টাকা ইনকাম করে, তাদেরকে ইনকাম সোর্সটা এরকম, তারা বিজ্ঞাপন দেয় তাদের পত্রিকায়, দিয়ে তারা ইনকাম করে, তাদের দলের লোকদের হিংসামও করতে শেখায়, তাদের আলাদা বই আছে, আলাদা গ্রন্থ আছে, তারা ওই বই দিয়ে শিক্ষা গ্রহণ করে। চরমনাইয়ে যাবেন, চরমনাইয়ের হুজুরদের আলাদা বই আছে, তাদের মাহফিল হয়, মাহফিলে অনেক কিছু বয়ান হয়, হ্যাঁ তাদের আলাদা গ্রন্থ আছে, তাদের আলাদা দল। তাবলিগে যাবেন, তাবলিগে তারা 3 চিল্লা 10 দিন 40 দিন 120 দিনের তারা চিল্লায় যায়, ঠিক আছে তারা যায়, হ্যাঁ কিন্তু ভাই আমি এমনটা বলতেছি না যে ভাই তারা খারাপ, তারাও ভালো, হ্যাঁ কিন্তু তারা আপনাকে নামাজ পড়া সব কিছু শেখাবে, কীভাবে আপনি নামাজ পড়বেন, উজু করবেন, সহি গোসল করবেন, সহি উজু করবেন, হিসাব করার নিয়ম, মানে একটা মানুষ শুদ্ধ কথা বলতে গেলে যে নামাজ চলতে গেলে আর কি যেটা লাগে তারা শেখাবে। কিন্তু তারাও আপনাকে কোরআন দিয়ে শিক্ষা দেবে না, তাদেরও নিজের গ্রন্থ আছে, তারাও আপনাকে এটাই শেখাবে। তারপরে আরেকটা কি দল আছে জানো? ও হ্যাঁ, জামাত শিবির। জামাত শিবিরের কথা হলো যে ভাই কোপা আগে আগে কোপে আয়, তারপর দেখা যাবে। মানে তারা আর কি গন্ডগোল নিয়ে ব্যস্ত থাকে বেশি, তাদেরকে মেরে ফেলা যদি বলা হয় যে ভাই একে মেরে ফেলতে হবে, ভাই এটা করছে ওইটা করছে, ফার্স্ট ভাই মেরে ফেলবে, কোনো মনে মায়া দয়া নেই, আল্লাহু আকবার বলে মেরে ফেলবে। আরে ভাইয়া অন্যায় করছে একটা, শাস্তিটা তো দেখে শুনে দিতে হবে, তুমি মেরে ফেললে একটা মানুষকে হয়ে যাবে? আওয়ামী লীগ বিএনপি এরা তো ওদের তো মানে বাদই দিলাম, এগুলো তো মানুষের কাতারেই পড়ে না, এটা তো মানুষ না। আওয়ামী লীগ আর বিএনপি যারা করে এটা তো মানুষ না। যদি মানুষ হইতো তাহলে তো মানুষের মর্মটা অন্তত বুঝতো। আজকে আওয়ামী লীগ সরকার কি করেছে দেশে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার কি করছে? দেশের উন্নতি করছে? দেশের উন্নতি কি হবে? আজকে মানুষ ভাত খেতে পারতেছে না, চাউল কিনতে পারতেছে না, আর তুমি দেশের উন্নতি চুদাও। দেশের উন্নতি দিয়ে কি করবা তুমি? দেশের উন্নতি দিয়ে তোমার লাভ আছে? অন্য দেশকে দেখাচ্ছ তুমি যে তোমার দেশে মেট্রো রেল চলে, পদ্মা সেতু তৈরি হয়েছে, টোল এত টাকা উঠছে, টোল অত টাকা উঠছে, আর আজকে দেশের মানুষ না খেয়ে মরতেছে। হ্যাঁ, মরিচ পেঁয়াজ আলু এগুলো যে দাম, মানুষের হাত থেকে ছোঁয়ার বাইরে। 1 কেজি গরুর মাংস যে মানুষ কিনবে সে টাকা মানুষের কাছে নেই, আর তুমি দেশ উন্নয়ন চোদাও। যে আওয়ামী লীগের লোকগুলো আছে, ছাত্রলীগের আছে, আলার পুত্রা, ওদের টাকায় তো চলিস, তোদের বাপের টাকায় চলিস, আর বড় বড় মুখ দিয়ে কথা বলিস।
তোদের বাপের কাছ থেকে টাকা না নিয়ে চল তো দেখি, দল করে টাকা পাস। টাকা যদি আজকে না পাইতি তাহলে ওই দল আর করতি না। আমার মুখ থেকে ভাই এমনি কথাগুলো বের হচ্ছে না ভাই, খুব রাগে বের হচ্ছে ভাই। আওয়ামী লীগ ছাত্রলীগে যারা লোক আছে দল থেকে টাকা পায় ভাই, টাকা পায়, সে টাকা দিয়ে তারা বিলাসবহুল জীবন করতেছে। অথচ সাধারণ জনগণ যারা তাদেরকে ভোট দিয়েছে, ভোট দিয়ে তাদেরকে উপরে তুলছে, তারাই দেখেন ভাই আজকে না খেয়ে মরতেছে ভাই। আর পাতি পাতি যেগুলো নেতারা, তারাই মনে করেন বড় বড় গাড়ি নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, তো আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতেছি, ঠিক আছে আপনি দেশের উন্নয়ন করতেছেন, ঠিক আছে, কিন্তু জনগণকে মেরে ফেলতেছেন আপনি। জনগণ আজকে ভালো নাই, আজকে জনগণ অনেক কষ্টের মুখে আছে। যে শালাই বলবে যে আমি ভালো আছি, সুখে আছি, সে শালা হলো একটা চোর। কেননা বর্তমান সময়ে হালাল উপার্জন করে কখনো কেউ ভালো থাকতে পারবে না, পরিবার চালাতে পারবে না, তাকে চুরি করতেই হবে। আর যারা আওয়ামী লীগ দল করে বা সরকারি চাকরি করে তারা তো পুরাই চোর। কেননা তারা তো তাদের যেগুলো ইনকাম বেশিরভাগই অবৈধ। তারা অবৈধ ইনকাম ছাড়া চলতেই পারে না। আর যারা বৈধ ইনকাম করে একমাত্র তারাই জানে যে পরিবার চালানোটা কি কতটা কষ্টকর। আজকে তুমি আওয়ামী লীগ ছাত্রলীগ দল করে টাকা পাও, সে টাকা দিয়ে চলো ভাই। আমরা গরিব মানুষ ভাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা কীভাবে চলবো? আমাদের তো একটা কাজ দরকার। দেশে হরতাল ভাই, হরতালের মধ্যে কাজকর্ম সব বন্ধ। আমরা মানুষেরা কি করবো? না খেয়ে থাকবো আমরা? না খেয়ে কদিন থাকবো ভাইয়া? ঋণ করতে করতে আজকে অনেক ঋণ করে ফেলেছি। মানুষের কাছে কত চাইব? শুধু আমি না, অনেক মানুষ, তাদের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। মানুষ আজ মধ্যবিত্ত যারা আছে তারাই বুঝতেছে এই কষ্টটা কাকে বলে। না পারে মানুষকে বলতে, না পারে সত্যি, অনেক কষ্টের মুখে আছে। দেশটা উন্নতি করিয়েন না হাসিনা আপা, একটা আপনার উদ্দেশ্যে একটা কথাই বলার, দেশ উন্নয়ন না করে দেশের মানুষগুলোকে আগে বাঁচান। তো দেশের মানুষগুলোকে যদি বাঁচান তাতেই হবে, আপনার উন্নয়ন লাগবে না, আমরা উন্নয়ন চাই না। আপনি শুধু দেশের মানুষগুলোকে বাঁচান, আমরা চাই এটা। দেশের যদি মানুষে না বাঁচে আপনি দেশ উন্নয়ন করে আপনি কাকে দেখাবেন বলেন? বর্তমান যে জিনিসের দাম, মানুষ তো জিনিস তৈরি তরকারি না খেতে পেরেই মারা যাবে, চাউল না খেতে পেরেই মারা যাবে। তো পরে দেশকে উন্নয়ন করে কাকে করবেন? নাকি বাইরের দেশ থেকে লোক নাকি আমাদের দেশে রাখবেন নাকি? এটাই তো মনে হচ্ছে আমার। মানে আমাদের দেশের মানুষকে মেরে ফেলে উন্নতি করতেছেন, পরে আপনাদের দলের যেগুলো লোক আছে সবাই টাকা মানে পকেট ভর্তি করতেছেন, সুইস ব্যাংকে তারা টাকা রাখতেছে। আর আমরা গরিব মানুষ যারা, মধ্যবিত্ত যারা, তারাই বুঝতেছি কষ্ট করে। আর আপনারা তো সুন্দরভাবে বিলাসবহুল জীবন বহন করতেছেন, সিকিউরিটি, খাবার দাবার, বাড়ি, চাকর বাকর, অভাব নাই। তো ভাই অনেক কথাই বললাম, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই সবার কাছে। সবাই আসসালামু